জার্মান ইকুয়েডর ম্যাচে রেফারি যখন শেষ বাঁশি বাজালো তখন নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে উন্মাদ ইকুয়েডর কোচ সেবাস্তিয়ান বেকাচেচে কখনো গ্যালারিতে থাকা স্ত্রীর কপালে চুমু খাচ্ছেন, কখনো লাফিয়ে উঠছেন শিষ্যদের কাঁধে। করবেন না বা কেন? ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দলকে নিয়ে গেছেন বিশ্বকাপের নকআউট পর্বে। ৮-১০ জন ফুটবল ভক্ত হয়তো এই আবেগ অনুভব করতে পারবে না, তবে কোটি ইকুয়েডর সমর্থকদের কাছে যেন আকাশ ছোঁয়ার সমান। তাই দেশটিতে ঘোষণা করা হয়েছে একদিনের সরকারি ছুটি। ইকুয়েডরকে এই পর্যায়ে নিয়ে যাওয়া কোচ সেবাস্তিয়ান একজন আর্জেন্টাইন। ২০১৮ সালে আলবিসেলেস্তে কোচ হোর্হে সাম্পাওলির সহযোগী ছিলেন তিনি। পেশাদার ফুটবল না খেললেও কোচ হিসেবে চমক দেখিয়েছেন। চিলির দায়িত্ব নিয়ে দলটিকে জিতিয়েছেন কোপা আমেরিকা, ইকুয়েডরকে বিশ্বকাপে কোয়ালিফাই করানো, এরপর নকআউট পর্ব নিশ্চিত করে জন্ম দিয়েছেন মহাকাব্যের। আর্জেন্টাইন কোচের মহাকাব্যিক অভিযাত্রার সেরা কাণ্ডারি লিওনেল স্ক্যালোনি। অবশ্য তিনিও কাজ করেছেন সেবাস্তিয়ান বেকাচেচের সঙ্গে। নানা কারণে দুই কোচের পথ গেছে দুই দিকে, দুজনই লিখে যাচ্ছেন মহাকাব্যিক ইতিহাস। স্ক্যালোনি অমরত্ব নিয়েছেন ২০২২ সালে বিশ্বকাপে আলবিসেলেস্তেদের ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটিয়ে। আরও একবার বিশ্বমঞ্চে নকআউট পর্বে নিয়ে গেছেন দলকে। এবারও শিরোপার অন্যতম দাবিদার লিওনেল মেসিরা। আর্জেন্টাইন কোচদের এমন কৃতিত্ব এই বিশ্বকাপে আছে আরও। ক্লাব ফুটবলে সফল মৌরিসিও পচেত্তিনি বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়ে চমক দেখিয়েছেন, দলকে নিয়ে গেছেন নকআউট পর্বে। আর্জেন্টিনার আরও এক কাণ্ডারি মার্সেলো বিয়েলসা উরুগুয়েকে নিয়ে গেছেন নকআউট পর্বে। যদিও তার কোচিং নিয়ে বিশ্বকাপের মাঝেই ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবলাররা। অতিরিক্ত অনুশীলন করানোয় তার উপর ক্ষুব্ধ শিষ্যরা। তাছাড়াও বিভিন্ন ম্যাচে গেম প্ল্যান নিয়ে মতবিরোধ দেখা গেছে কোচ ও ফুটবলারদের মাঝে। তবে তার অধীনে আরও একবার বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লাতিন আমেরিকার আরও দুই দেশ প্যারাগুয়ে ও কলম্বিয়া আস্থা রেখেছে আর্জেন্টাইন কোচের উপর। গুস্তাভো আলফারো প্যারাগুয়ের দায়িত্ব নিয়ে দলকে কোয়ালিফাই করেছেন নকআউট পর্বে। আর্জেন্টাইন কোচ নেস্ত্রো লরেনজো মাস্টারমাইন্ড কলম্বিয়ার নকআউট পর্ব নিশ্চিতের মিশনে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।